ঈদ মুবারক। ঈদের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে আবার এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালোভাবে কেটেছে গত দিনটি, ভালো কাটুক সারাটা বছর, ভালো থাকুন আপনারা সকলে। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে জীবনে উন্নতি করা যায় এবং সুখে থাকা যায়। সুধা মূর্তি একজন প্রখ্যাত লেখিকা, সমাজসেবিকা, সর্বোপরি তিনি একজন ইঞ্জিনিয়ার। তার লেখা বই থেকে 10টি উপদেশ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনে এটাকে যদি অ্যাপ্লাই করে অবশ্যই সাকসেস হবে, অবশ্যই সে সফল হবে, আনন্দের চরম সীমায় পৌঁছাবে, উন্নতি করতে পারবে। তিনি প্রথম যে কথাটি বলেছেন, বেশি সংবেদনশীল হবেন না। বেশি সংবেদনশীল হলে সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে আপনাকে। এই পৃথিবীতে মায়াজাল বলে একটা বস্তু আছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা সুন্দর হৃদয় আছে, সুন্দর মন আছে। আমরা চাই একে অপরের পাশে দাঁড়াই, একে অপরকে ভালোবাসি। আর এই যখন গভীরভাবে ভালোবেসে ফেললাম একজনকে, সে সন্তান হোক, বাবা মা হোক, আত্মীয় স্বজন হোক, যখন নির্ভরশীল হয়ে পড়লাম মোট কথা, তখন যদি কখনো ছেড়ে চলে যায়, মনের মধ্যে এক গভীর যন্ত্রণার সৃষ্টি হয়, যেটা সত্যিকারের ভীষণ ভীষণ কষ্টের। আর তাই তিনি বলেছেন যে বেশি সংবেদনশীল হবেন না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি কথায় বিবেক নষ্ট হয়, অতি লোভে মৃত্যু হয়। সুতরাং অতি সংবেদনশীল হবেন না। তোমার অর্থ থাক বা না থাক, তোমার অর্থ থাক বা না থাক, প্রতিটি ক্ষেত্রে জীবনের যে কাজগুলি করতে হয় তা নিজে নিজেই করো। এর ফলে কি হবে? শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, অন্যের ওপরে নির্ভরশীলতা কমবে। সুতরাং অর্থবান হলেও যত বড়ই অফিসার হন না কেন, আপনাকে অবশ্যই আপনার নিজের কাজগুলো নিজে করতে হবে, তাতে আপনি ভালো থাকবেন। না, এর মানে এই নয় যে আপনি নিজে করছেন, আপনার বাড়িতে একটা কাজের লোক আছে, আপনার বাড়িতে বউ আছে, আপনার মা আছে, এরা সকলে মিলে তো আপনার হেল্প করে দেয়। আপনি কি আপনার ব্যক্তিসত্তাকে বিসর্জন দিয়ে নিজে 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 জামা কাপড় কাচবেন? ইয়াস, তাতে সুখে থাকবেন? এটা আমার মত নয়, এটা একজন বিখ্যাত মানুষের মতামত। তারা বিভিন্ন সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে বোঝেন, তারা জানেন সমাজকে দর্শন, সমাজ দর্শনটা তারা ভালোভাবে বোঝেন বলে এই কথাগুলো বলেছেন। একবার দেখুন না, 7 দিন প্রয়োগ করে নিজের জীবনে কতটা আনন্দ লাগে। এক্সট্রা ব্যায়াম করার সময় তো নেই। সরলতাই জীবনের সবচেয়ে আনন্দদায়ক একটি মুহূর্ত। আবার শুনুন, সরলতাই জীবনের সবচেয়ে আনন্দদায়ক একটি মুহূর্ত। যে মানুষটি সরল জীবনযাপন করতে জানে, সে সুখী মানুষ এবং আনন্দে থাকতে জানে। এবার এই সরলতা বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন? সরলতা মানে সোয়াপ করা বন্ধ করা। সরলতা মানে আপনার ভেতরে যা আছে সেটাকে বাইরে প্রকাশ না করা। আমি আমার জীবনযাত্রাটা সেভাবেই মেনে নিয়েছি, কিন্তু আমি ভালোবাসি না কৃত্রিমতা দেখিয়ে আপনাদের সামনে বসতে পারি। তো 4টে কোট টাই কিনে ঘরের মধ্যে বসে আপনাদের সঙ্গে আমি ভাষণ দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনি অরিজিনালিটি জানবেন না। আমাকে কজন চেনেন ব্যক্তিগতভাবে? তাহলে আমি যা সোয়াপ করবো সেটা কিন্তু সরলতা নয়। এটা ন্যাচারাল থাকুন। এই প্রকৃতিতে ন্যাচারাল থাকাটা একটা সুখের, একটা আনন্দের অনুভূতি এনে দেয়। সবাই থাকতে পারে না। আজকাল সবাই সোয়াপ করতে ব্যস্ত, দেখান আমাকে দেখাতে হবে। সুতরাং না, সব বন্ধ করে আজ থেকে সরলতা করুন। নেক্সট পয়েন্ট, আগুন কখনোই আগুন নেভাতে পারে না। আগুন কখনোই আগুন নেভাতে পারে না। আগুন নেভানোর জন্য প্রয়োজন হয় জলের। আপনার অন্য পক্ষের মানুষটি যখন রাগান্বিত, তখন নিজের রাগ সংবরণ করুন, নিজেকে ধৈর্যশীল করুন, শান্তভাবে সেই পরিস্থিতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। জীবনে শান্তি পাবেন, আনন্দের অনুভূতি আসবে। একজন মানুষ সব সময় জীবনের সব যুদ্ধে জয়লাভ করতে পারে না। বড় কিছু জয়লাভের জন্য ছোট ছোট হার মেনে নিতে হবে। কিন্তু আমরা কী করি? ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা হেরে যাওয়া আমাদেরকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে আসে, ক্লান্ত করে তোলে। আমার দ্বারা হবে না, আমি ভেঙে পড়ি। না, আপনি যদি বড় কিছু পেতে চান, তাহলে আপনাকে ছোট হারগুলোকে, ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিলে হবে না। আমি দেখেছি, আমি কোথাও যাচ্ছি বা আপনারা কোথাও যাচ্ছেন, আপনি লক্ষ্য করেছেন ড্রেন বন্ধ হয়ে আছে, ড্রেনে জল যাচ্ছে না, সেই ব্যক্তি সেখানকার না, কিন্তু তারপরে চিৎকার চেঁচামেচি, ড্রেনে জল পায়, যে পরিষ্কার করা, এ করো, তোরা করতে হবে না। জানি না তার উদ্দেশ্যটা। একসময় কী হলো, তার যেটা উদ্দেশ্য ছিল, তার যেটা লক্ষ্য ছিল যে জায়গায় পৌঁছানোর, ওই যে ড্রেন নিয়ে ঝামেলা করার জন্য পাড়ার লোকের সঙ্গে তার ঝামেলা হয়ে গেলো, মারামারি হয়ে গেলো, হসপিটালে এরপরে ওরা চিত্তপাটা হয়ে। জীবনটাকে এটা শৌকের বলা হয়।
এসবগুলো মেনে নিতে হবে। এই ছোটো ছোটো বিষয়ে ছোটো ছোটো হারগুলোকে মেনে নিয়ে জীবনের লক্ষ্যটাকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলুন, ব্যাস, আর কিছু না। নেক্সটেই তিনি বলেছেন সঙ্গে সঙ্গে আবার, জীবন যুদ্ধে জয়লাভ করার জন্য সবসময় যুদ্ধে অংশ না নেওয়াও হলো। কিছু কিছু যুদ্ধ না করে হার স্বীকার করে নেন, হার স্বীকার করে নেন। নিজেকে আবেগের মধ্যে জড়াবেন না, নিজেকে ঝামেলার মধ্যে জড়াবেন না। ছোট হার বড় জয় এনে দেবে। যে ব্যক্তির কাছে আপনার মনে হচ্ছে যে আমি যদি হার স্বীকার করে নিই তাহলে হয়তো আমার ইজ্জত চলে যাবে, আমার সম্মান চলে যাবে, বাট না, আপনি যখন হার স্বীকার করে নেবেন তখন সেই ব্যক্তি সাময়িকভাবে আনন্দিত হলেও পরবর্তী ক্ষেত্রে আপনাকে বাঁচ দেওয়ার চিন্তা করবে না। আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যখন যাবেন তখন সেই ব্যক্তি আপনার খুব খুব ভালো বন্ধু হবে। নেক্সট পয়েন্টে তিনি বলেছেন, বিবাহিত জীবনে সুখী খুব কম মানুষই হয়। যারা একমাত্র ভাগ্যবান হয়তো তারাই হয়, বাকিরা হতে পারে না, বাকিরা পারে না। কেন পারে না? কেন পারে না? তার কারণটা কি দেখুন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইউনিক। আমি, আপনি সবাই, ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, স্বামী হোক, বাবা হোক, মা হোক, অল আর ইউনিক। আমার মেন্টালিটি, আমার চাহিদা, আমার ব্যক্তিগত সত্তা সে বুঝবে কী করে, বা তার বিষয়টি আমি কিভাবে বুঝবো? এই না বোঝা, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই শুরু হয় একটা লড়াই। তারপরে ইগোর লড়াই তো আছেই। স্বামী চাকরি করে, বউ কাজ করে, এই তুমি রান্না করো, চা করে দাও, এইগুলো অর্ডার, ওরা দাসী। আবার যদি স্ত্রী চাকরি করে সেক্ষেত্রে স্বামীকে অনুরূপভাবে দাস অনুভব করে। তোমার কী পুরুষত্বই তো নাই, তুমি তাহলে গাধা, বউয়ের রোজগার খাও, ওনা বলো, সমাজ বলে। ইগো লড়াই থেকে সৃষ্টি হয়ে গেল পারিবারিক দ্বন্দ্ব। এই পারিবারিক দ্বন্দ্বটাকে যদি আপনি মেটাতে না পারেন, স্বামী স্ত্রীর সুখের সংসার যদি গড়ে তুলতে না পারেন, জীবনে অর্থ, প্রতিপত্তি, সম্পত্তি সব বেকার, সব এটা একটা নরক, জাহান নামে পরিণত হবে। নচিকেতা সেই জন্যই গেয়েছিলেন যে মানুষের, উনি বলেছিলেন পুরুষ মানুষ, কিন্তু আমি বলছি মানুষের দুটি সত্তা, এক জীবিত আর বিবাহিত। জীবিত মৃত নয়, কিন্তু জীবিত আর বিবাহিত। আপনি বেঁচে আছেন নাকি আপনি বিবাহিত, এই দুটোর মধ্যে দারুণ কিন্তু তত্ত্ব আছে। সো আজ থেকে বিবাহিত জীবনটাকে, দাম্পত্য জীবনটাকে একটুখানি সুন্দর, সহনশীল করে তোলার চেষ্টা করুন। আমি উভয়কেই বলবো, স্বামী স্ত্রী দুজনকেই বলবো, বাবা মা দুজনকেই বলবো, একটু অ্যাডজাস্ট করুন। এত ডিভোর্স, একটা 5 বছর 3 বছরের বাচ্চাকে রেখে ডিভোর্স দিচ্ছেন। বাবা হারালো, বাবার ভালোবাসা হারালো, নাহলে মায়ের ভালোবাসা হারালো। কি পেল ছেলেটি? শুধু তার দিকে তাকিয়ে জীবনটাকে সুখী করুন। পরবর্তী তিনি বলেছেন, আপনি পৃথিবীতে সবাইকে সুখী করতে পারবেন না। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে খুশি করার, সুখী করার আপনার ক্ষমতা নেই। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষ ইউনিক, তাদের চাহিদাও আলাদা আলাদা। কেউ গরম পছন্দ করে, কেউ ঠান্ডা, কেউ একটু লাল লিকার চা পছন্দ করে, কেউ দুধ চা। আপনি যদি সকলকে খুশি করতে চান তাহলে একজনকেও খুশি করতে পারবেন না, এমনকি নিজেকেও খুশি করতে পারবেন না, নিজেকেও খুশি করতে পারবেন না। সো আজ থেকে কাউকে খুশি করার পেছনে না ছুটে নিজের জীবনের উন্নয়নের কথা চিন্তা করুন এবং নিজেকে কিভাবে মেলে ধরবেন চিন্তা করুন। আপনার অনুরূপ মাইন্ডের যারা, আপনার সমমস্তিষ্কের যারা, তারা স্বাভাবিক নিয়মেই আপনার সাথে এসে মিশবে, আপনি বন্ধুহীন থাকবেন না। কিন্তু যদি চেষ্টা করেন সকলকে খুশি করার, তাহলে আপনার সুখ হারিয়ে যাবে, আপনিও দুঃখী হবেন। আমাদের প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। প্রত্যেকটা মোটিভেশন স্পিকারও এই কথাটাই বলেন, এই লক্ষ্য স্থির করুন। নির্দিষ্ট লক্ষ্য থাকলে সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করা সহজ হয়। এর ফলে কী হবে? আপনি সমাজকে কিছু দিতে পারবেন। কী দিতে পারবেন? আপনার অনেক টাকা, আপনি কি টাকা রান্না করে খাবেন? না সে টাকাটা কোনো কাজে লাগাবেন। কাজে লাগালে তো সামাজিক উন্নয়ন হলো। আপনি একটা কারখানা করলেন, আপনার লক্ষ্য স্থির ছিল আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলো, সেখানে কিছু ছেলে চাকরি পাবে। আপনি আপনার লক্ষ্য একজন সাহিত্যিক হওয়া, আপনি ভালো সাহিত্যিক হতে পারলেন, আপনার সাহিত্যের রস এই পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন, মানুষ জ্ঞান পেল। আপনার লক্ষ্য যে মোটিভেশন হিসেবে আমি কিছু বলবো মানুষকে, কেন বলবো? কারণ তারা কিছু শিখুক। তাহলে একজন বই না পড়েও আপনার কথাগুলো শুনে একটা বই পড়া হয়ে গেল তার, এবং সমাজকে কিছু দিলেন। আপনি অর্থ, জ্ঞান, প্রতিপত্তি, সম্পত্তি, এখানে একটা কথা হচ্ছে, দেখুন সচিন তেন্ডুলকরের যিনি কোচ ছিলেন তিনি কিন্তু সচিন তেন্ডুলকর নন, এবং তার 14 গোষ্ঠীকেও সচিন তেন্ডুলকর হতে পারেনি। তাহলে তিনি কেমনভাবে কোচ হলেন? একজন টিচার্স আর একজন ছাত্রের মধ্যে পার্থক্য এটাই। টিচার্সের থেকে ছাত্র ভালো রেজাল্ট করবে না, এটা হতে পারে না।
সুতরাং যে ব্যক্তি অ্যাডভাইস দিচ্ছেন সে ব্যক্তিটি কেমন, তার ভাবধারা কেমন, কত কোটি টাকার মালিক, এসব না ভেবে তার কথাগুলো কতটা মূল্যবান সে যে কেউ ভাবুন আর যেটা নেওয়ার সেটা নিন। রাস্তার ভিখারি থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে শেখার আছে, শেখার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। লাস্টলি তিনি বলেছেন, যে কাজ করে আপনি আনন্দ পাবেন, যে কাজ আপনাকে আনন্দ দেবে, যে কাজ আপনার ভালোবাসার, সেই কাজ করুন। কেন? কারণ তাতে আপনি আপনার সম্পূর্ণ সত্তাটাকে, সম্পূর্ণ জ্ঞানটাকে বিনিয়োগ করতে পারবেন, ক্লান্তি আসবে না। মনের প্রিয় কাজ যদি করা যায়, সফল হওয়া যায়, সময় লাগলেও সফল হয়ে যায়। সব কাজে দ্রুত সফলতা আসে না, আর এটাও ঠিক, দ্রুত যা কিছু পাওয়া যায় তা দ্রুত চলে যায়। সুতরাং আপনি আপনার ভালোবাসার কাজ করুন, আপনার প্রিয় কাজ করুন, তাতে সমাজের কে কী বললো আপনার শুনে লাভ নাই। কারণ সমাজের সমালোচনা করার দায়িত্ব তো আছে একটা মানুষের। একটা শ্রেণীর মানুষ ব্যস্ত অন্যকে নিয়ে, তারা নিজের জীবনের উন্নতি কোনোদিন করতে পারেনি, পারবেও না, সেসব চিন্তা করে আপনারও লাভ নাই। চেষ্টা করবেন নিজের পছন্দের এবং ভালোবাসার কাজটা করতে, তাতে দ্রুত সফল হওয়া যায়। আজকের আলোচনার এই পয়েন্ট আউট করা খুব কঠিন, কারণ প্রত্যেকটা পয়েন্টই বড় বড়। আপনি পুনরায় আবার শুনুন, পুনরায় শুনে প্রয়োজন হলে আপনি নোট ডাউন করুন এবং জীবনে সুখে, আনন্দে, শান্তিতে, অর্থনৈতিক, ব্যক্তিগত সম্পত্তি এবং বন্ধু বান্ধব নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্তই। যদি পছন্দ হয় একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।